নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। কুম্ভ রাশির 70% মানুষ ভালো নেই, কিন্তু কেন? শুধুই কি সাড়ে এর কারণ, নাকি আরো অন্যান্য গ্রহের প্লেসমেন্ট এর পিছনে দায়ী? অবশ্যই আমরা সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। একই সঙ্গে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং আপনাদের মূল্যবান বক্তব্য এবং কতটা আপনাদের সঙ্গে এই ভিডিওটির সাদৃশ্য পেলেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। আমরা জানি কুম্ভ রাশি অনেকদিন থেকেই সাড়ে প্রভাব পাচ্ছেন বা সাড়ে মধ্যে রয়েছেন এবং এখন তো সাড়ে দ্বিতীয় চরণ কুম্ভ রাশির চলছে, অর্থাৎ চন্দ্রের সঙ্গে শনি অবস্থান করছেন এবং কুম্ভ রাশির সাড়ে চলাকালীন অনেক রকম সমস্যার মধ্যে কুম্ভ রাশিরা পড়েছেন। বিশেষ করে যাদের শনি জন্মছকের মধ্যে পীড়িত অবস্থায় রয়েছে, দুস্থানগত রয়েছে এবং শনি নিচস্থ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু আরো ভয়াবহ এবং অনেকেই কিন্তু এই সমস্যার মধ্যে চলছেন বা প্রচন্ড জরাজীর্ণ হয়ে রয়েছেন বলা যেতে পারে অ্যাকচুয়ালি। এবং একই সঙ্গে বলবো, বর্তমানে আমরা জানি যে শনি কিন্তু 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় রয়েছেন, অর্থাৎ প্রায় 137 দিন তিনি এই বক্রী অবস্থায় রয়েছেন এবং একে তো সাড়ে চলছে, তার সঙ্গে শনি মহারাজ বক্রী হয়েছেন। যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ নিচস্থ, পীড়িত, দুস্থানগত এবং বক্রী অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই বক্রী প্রভাব কিন্তু আরো দুর্বিষহ হয়ে যায়। এবং একই সঙ্গে আমরা দেখব যে এখন বর্তমানে 29শে জুনের পর থেকে এই কুম্ভ রাশির মানুষদের কিন্তু শারীরিক বেশ কিছু সমস্যা হচ্ছে, যেমন বিভিন্ন ব্যথাজনিত সমস্যা তাদের ক্ষেত্রে বাড়তে দেখা যাচ্ছে। একই সঙ্গে আর্থারাইটিস, এছাড়াও বলবো স্পন্ডিলাইটিস, এই জনিত যাদের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা আরো বাড়ছে এবং হাড়, নখ, চুল, দাঁত এই জনিত সমস্যায় তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে ভুগছেন এবং হঠাৎ করে শরীর খারাপ যেন তাদের হয়ে যাচ্ছে, যে কোনো বিষয়ে শরীর খারাপ হয়ে অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন কিন্তু বারবার হতে দেখা যাচ্ছে এবং এটাই স্বাভাবিক, কারণ শনি মহারাজ কিন্তু অবশ্যই এই সময় বক্রী রয়েছেন এবং যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো না থাকে তাহলে এই সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা বেশি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। একই সঙ্গে বলবো, আপনাদের সেকেন্ড হাউসের রাহুর অবস্থান। আমরা জানি যে সেকেন্ড হাউস থেকে আমাদের আত্মীয় স্বজনকে বিচার করা হয় এবং একই সঙ্গে এই সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস বা অর্থকেও কিন্তু বিচার করা হয়ে থাকে। তাই এই সময়টা যবে থেকে রাহু মহারাজ আপনাদের দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ প্রায় একটা বছর বলা যেতে পারে, এই সময় থেকে আপনাদের আর্থিক টানাপোড়েন কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যে কোনো কারণেই হোক না কেন অর্থের একটা সমস্যার মধ্যে আপনারা পড়ছেন এবং বারংবার যেন একই বিষয়ের রিপিটেশন হচ্ছে, অর্থাৎ আপনারা দেখছেন যে সামনে হয়তো একটা টাকা পয়সা অনেকটা লাগবে, সেটা দিলেই আমি হয়তো আর সেরকম আমার মধ্যে চাপ থাকবে না, আর হয়তো আমাকে সেরকম ভাবে চাপ নিতে হবে না, কিন্তু দেখা যাচ্ছে যখনই সেই টাকাটা আপনি যে করেই হোক মিটিয়ে ফেলছেন, ঠিক তারপরে আর একটা অন্য সমস্যা চলে আসছে যেটার জন্য আবারও টাকা পয়সা দরকার হচ্ছে এবং আপনি একই রকম সমস্যার মধ্যে পড়ছেন। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু বারবার ক্রিয়েট হচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন রকম ভাবে, বিশেষ করে পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য এবং বেশ কিছুটা নিজের শরীর খারাপের জন্য কিন্তু অনেক সময় টাকা পয়সা ব্যয় হয়ে যাচ্ছে এবং উল্টো পাল্টা ভাবে টাকা পয়সা কিন্তু ব্যয় হতে দেখা যাচ্ছে। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটাই খারাপ হচ্ছে। আত্মীয় স্বজনরা আপনি তাদের জন্য যতটাই করুন না কেন আপনার নামে বদনাম রটাচ্ছে, আপনার জন্য ভালো কিছু তো করছেই না, ভাবছেই না, উল্টে আপনার নামে এমন অনেক গুজব বা বাজে কথা বলছে তারা, যেগুলো শুনে আপনার মনে দুঃখ হচ্ছে। এবং অবশ্যই এখানে মাথায় রাখতে হবে, চন্দ্রের সঙ্গে যখন শনি থাকে তখন কিন্তু মেন্টাল প্রেশারকে অনেক বেশি বাড়িয়ে দেয়।
অর্থাৎ আপনার মানসিক চাপ কিন্তু চরমে পৌঁছে যাবে এই সময়, এবং অ্যাংজাইটির প্রবলেম এই সময় বাড়তে দেখা যাবে। ডিপ্রেশনের প্রবলেম যাদের রয়েছে, স্ট্রেস রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, তাদের কিন্তু অনেকটা মাথার উপরে চাপ পড়তে দেখা যাবে এই সময়। যে কোনো ছোটখাটো বিষয় নিয়েও আপনার মধ্যে অনেক রকম টেনশন হবে, অনেকটা বেশি টেনশন হবে সেটা বলা যেতে পারে। এবং একই সঙ্গে যখনই একটা টেনশন আপনার আসছে, আপনি হয়তো ভাবছেন যে এইটা মিটিয়ে ফেলতে পারলেই আমি অনেকটা শান্তি পাবো, হয়তো সেইটা মিটে যাচ্ছে, কিন্তু ঠিক তার কিছু পরেই আর একটা নতুন টেনশন আপনার নতুন করে উপস্থিত হচ্ছে। অর্থাৎ কিছু না কিছু বিষয়ে আপনাকে হেডেক নিতেই হচ্ছে এবং আপনার উপরে যেন অনেকটা চাপ বৃদ্ধি হচ্ছে। একই সঙ্গে থার্ড হাউসের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে এবং এই থার্ড হাউসে শনি মহারাজের দৃষ্টি কোথাও না কোথাও আপনাকে অলস করিয়ে দিচ্ছে, কোথাও না কোথাও আপনার কাজকে ডিলে করিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনার নিজেরই মনে হচ্ছে যে থাক, আজ আর বিকেলে যাব না, কালকে কাজটা করব। আবার কাল যখন আসছে তখন মনে হচ্ছে আজকে আর দরকার নেই, কালকে দেখছি। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে, আপনার যে কোনো কাজে দেরি হয়ে যাচ্ছে। যে কাজটা হয়তো দুদিনে শেষ হওয়ার কথা ছিল, সেটা শেষ হতে প্রায় 10 দিন লেগে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশনের মধ্যে আপনাকে পড়তে হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে ভাই বোনের সঙ্গে সামান্য মনোমালিন্য, সামান্য অশান্তি অবশ্যই সেগুলো রয়েছে। এবং একই সঙ্গে ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, বা মাঝে মাঝে সমস্যা তাদের আসছে। এবং একই সঙ্গে আমরা দেখব যে 4th হাউসে বৃহস্পতির অবস্থান। আপনাদের সব থেকে এই 7.5-এর মধ্যে যেটা পজিটিভ পয়েন্ট, সেটা বলবো এই 4th হাউসে বৃহস্পতির অবস্থান। অর্থাৎ যে পরিমাণে মেন্টাল প্রেশার আপনাদের চলছে, যেরকম টাইপের সিচুয়েশন আপনাদের যাচ্ছে, সেখানে এই 4th হাউসের বৃহস্পতি যেন অনেকটাই রিলিফ আপনাদের ক্ষেত্রে। কেন রিলিফ? কারণ 4th হাউস থেকে আমরা আমাদের মনকে বিচার করে থাকি, 4th হাউস থেকে আমরা আমাদের মানসিক চিন্তা ভাবনাকে বিচার করে থাকি। এবং এই 4th হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথাও না কোথাও যেন আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। অর্থাৎ একটা মানসিকভাবে প্রচন্ড টেনশন হলেও ঠিক পরক্ষণেই যেন আপনার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে নিতে পারবো, আমি পারবো। এই ধরনের একটা যে কনফিডেন্স বা একটা পজিটিভ ভাবনা চিন্তা, সেটা কিন্তু অবশ্যই মাঝে মাঝে আপনার মধ্যে আসছে, এবং সেটা শুধুমাত্র এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। একই সঙ্গে আপনাদের বাড়ির লোকজনদের মধ্যে, অর্থাৎ আপনি যে ফ্যামিলির মধ্যে বাস করেন, সেই ফ্যামিলির মধ্যে কিন্তু অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তি যেটা চলছিল আগে 7.5-এর এফেক্ট হিসাবে, সেটা কিন্তু এই জুন মাস থেকে দেবগুরু বৃহস্পতির অবস্থানের পর থেকে অনেকটা কমেছে। অর্থাৎ বাড়ির দিক থেকে আপনি যেন অনেকটা স্বস্তি পেয়েছেন, বেশ কিছুটা রিলিফ সেই জায়গা থেকে আপনি পেয়েছেন, বাড়ির লোকেদের সাপোর্ট সেই জায়গা থেকে বেশ কিছুটা পাচ্ছেন। তবে অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাদের জন্মছকের মধ্যে 4th হাউস ড্যামেজ রয়েছে, 4th হাউসে সমস্যা রয়েছে, 4th হাউস পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে সেই সমস্যা মিটবে না, বরং উল্টে আরো বৃদ্ধি পেতে পারে। তবে আগের থেকে যে কিছুটা কমবে সেটা কিন্তু বলা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে কমবে এমন কিন্তু কখনোই নয়। তবে হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির এই 4th হাউসে অবস্থান আপনাদের ক্ষেত্রে অনেকটা স্বস্তি দেবে বা অনেকটা রিলিফ দেবে, সেটা বলা যেতে পারে। এবং পরিবারের লোকজনদের সঙ্গে অনেকটা মিল বা অনেকটা তারা আপনাকে সাপোর্ট করবে, এই ধরনের একটা বিষয় কিন্তু ক্রিয়েট হবে। এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি দেখা যাবে। মায়ের সঙ্গে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়, সেই আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা বাড়তে দেখা যাবে এবং বেশ কিছুটা পজিটিভ হবে, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে এই সময় কিন্তু আপনারা কোনো বাড়ি ঘরদোর বানাতে পারেন এবং কোনো ভালো জমি জায়গা কেনার ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ বিষয় রয়েছে। এবং বাড়ি ঘর করার ক্ষেত্রে, বাড়ি রেনোভেশন করার ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ সময় এটা। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের বাড়িতে কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কোনো পুজো পাঠ, কোনো বিয়ে শাদী, এই ধরনের কোনো অনুষ্ঠান, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনুষ্ঠিত হতে পারে। এবং একই সঙ্গে বলবো আপনাদের প্রেম জীবন, এই প্রেম জীবনে কিন্তু নানান রকম সমস্যা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা একটু কমপ্লিকেটেড হয়ে রয়েছে অবশ্যই, এবং অনেকটাই ঝগড়া ঝামেলা অশান্তি এসবগুলোর মধ্যে যাচ্ছে। তবে কোথাও না কোথাও গিয়ে আপনারও একটা অ্যাডজাস্ট করার মেন্টালিটি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু যেহেতু আপনি নিজেই ডিপ্রেসড, নিজেই স্ট্রেসড, তাই অবশ্যই এই ঝগড়া ঝামেলা অশান্তি আপনার যেন আর ভালো লাগছে না।
এই ধরনের সিচুয়েশন কিন্তু হচ্ছে। একই সঙ্গে অবশ্যই আপনাদের ধার বা ঋণ এগুলো কিন্তু অনেকটা বেড়েছে। নতুন করে লোন নিতে গিয়ে কাউকে টাকা পয়সা দিয়ে হয়তো অনেকেই ঠকে গেছেন, এবং আপনারা হয়তো অন্য মানুষের থেকে ধার নিয়েছেন, সেই মানুষটি হয়তো বারবার আপনাকে বিভ্রান্ত করছে, বারবার আপনাকে টাকা চাইছে, এবং সেটা দিতে সঠিক সময়ে না পারার জন্য আপনাকে হয়তো কিছুটা অপমান সহ্যও করতে হচ্ছে। এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। এবং একই সঙ্গে বিবাহিত জীবনের ক্ষেত্রেও অবশ্যই আপনার যে বিবাহিত পার্টনার রয়েছে তার সঙ্গে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য, চেল্লামিল্লি এগুলো কিন্তু চলছে, এবং আপনার বিবাহিত পার্টনার কোথাও যেন একটু খিটখিটে হয়ে গেছে। আগের মতো সেই রোম্যান্স বিবাহিত জীবনে আর নেই, এবং আগের মতো সেই সম্পর্ক এখন যেন আর নেই, এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই থাকছে। এবং একই সঙ্গে আপনারা যারা বিজনেসের মধ্যে রয়েছেন, বিজনেসের মধ্যেও কিন্তু আপনাদের সমস্যা চলছে। অনেকটা টাকা হয়তো ইনভেস্ট করে ফেলেছেন, কিছুতেই যেন সেই টাকা আপনারা তুলতে পারছেন না বিজনেস থেকে, এবং যেটা ইনভেস্ট করেছেন সেইটাকে রিটার্ন করার জন্য আবারও ইনভেস্ট করছেন, আবারও সেই টাকাটা, সেই পুঁজিটা বিজনেসে ঢুকে যাচ্ছে, কিছুতেই যেন সেখান থেকে বেরোতে পারছেন না। যে কাস্টমারগুলো এতদিন ধরে শুধুমাত্র আপনারই কাছে আসতো, তারাও যেন আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে। এবং আপনারা যারা মহিলারা রয়েছেন, মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যারা শ্বশুরবাড়ির লোকজন রয়েছে, এই শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে আপনাদের কিন্তু বেশ কিছুটা বনিবনা সমস্যা এই সময় হচ্ছে, এবং তারা যেন কিছুতেই আপনাদের সহযোগিতা করছে না, এবং তাদের একটা ক্রিটিক্যালিটি বা তাদের একটা জটিল মানসিকতা এই সময় কিন্তু আপনি অনেক বেশি লক্ষ্য করছেন। এই একটা বছর ধরে আপনি ভাবতেই পারেননি যে মানুষগুলো এত ক্রিটিক্যাল হতে পারে, এত সংকীর্ণ ছোট মনের হতে পারে। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে আপনাদের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, বা তাদের একটা মানসিকতাটা চেঞ্জ হয়ে যাওয়া, একটা ছোট মেন্টালিটি হয়ে যাওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তবে অবশ্যই অষ্টমে কেতু আপনাদেরকে অনেকটা অলৌকিক একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অলৌকিক ঠিক বলবো না, আধ্যাত্মিকভাবে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন যেন অনেক কিছু আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারছেন, বা নিজে নিজে বুঝতে পেরে যাচ্ছেন। যেটা সামনে ঘটবে সেই ঘটনার কিছু কাহিনী যেন আপনার সামনে অনেক সময় মনে হচ্ছে এটা তো আমি জানতাম, এই রকমই হবে। এই ধরনের বিষয় কিন্তু অবশ্যই ক্রিয়েট হচ্ছে। একটা অবশ্যই পজিটিভ পয়েন্ট রয়েছে। কি পজিটিভ পয়েন্ট? এতদিন ধরে আপনাদের কর্মের জায়গাটা বেশ কিছুটা টালমাটাল হয়েছিল, এবং অনেকের হয়তো কর্ম চলে যাওয়ার মতো একটা সম্ভাবনাও ক্রিয়েট হয়ে গেছিল। কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দশমভাবে পড়ার পর থেকে, অর্থাৎ প্রায় জুন মাস থেকে বলা যেতে পারে, কর্মের মধ্যে কিন্তু একটা স্থিতিশীলতা এসেছে, কর্মের মধ্যে একটা স্টেবিলিটি এসেছে। তবে কর্মের মধ্যে চাপও কিন্তু রয়েছে। চাপ থাক, চাপকে কখনোই কুম্ভ রাশি ভয় পায় না, কারণ এই কুম্ভ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হয়। কুম্ভ রাশির মানুষরা কোনো কিছুকে দেখে পিছিয়ে যাওয়ার মেন্টালিটি কিন্তু কখনোই কুম্ভ রাশির মানুষদের থাকে না। কোনো কিছু বলতে পরিশ্রমের কাজ, কাজ দেখে পিছিয়ে যাওয়ার পাবলিক কিন্তু এই কুম্ভ রাশির মানুষরা কখনোই নয়। তাই কর্মের মধ্যে চাপ আগেও ছিল, কর্মের মধ্যে চাপ এখনো আছে, কিন্তু কর্মের যে স্টেবিলিটি বা স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা জুন মাস থেকে আপনাদের কর্মের মধ্যে কিন্তু অবশ্যই এসছে, এবং একটা কর্মের জায়গাটা কিন্তু ধীরে ধীরে বেটার জায়গায় যাচ্ছে অবশ্যই। তবে বুঝতেই পারছেন যেহেতু সাড়ে চলছে, তাই সেই জায়গায় যেতে কিন্তু পারছে না। যতটা উপর লেভেলে যাওয়ার একটা যোগ্যতা আপনি রাখেন, ততটা উপরে আপনি কিন্তু যেতে কিছুতেই পারছেন না। সেটা কিন্তু একমাত্র অবশ্যই আপনার জন্মছকের উপরে ডিপেন্ড করছে, কারণ আপনার জন্মছকের যে সমস্ত গ্রহরা অবস্থান করছেন তারা ঠিক কিরকম প্রভাব আপনার উপরে দিচ্ছে সেটা কিন্তু একমাত্র আপনার জন্মছকই বলে দিতে পারে। তাই অবশ্যই এই সমস্ত সমস্যাগুলো যদি আপনাদের জীবনে হচ্ছে, এবং সেটা যদি প্রচন্ড পরিমাণে হয়ে থাকে যেটা আপনার সহ্যের বাইরে, তাহলে অবশ্যই বলবো একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে সেই মতো তার গাইডেন্স নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন জীবনটা অনেকটা আগের থেকে বেটার হবে, সেটা বলা যেতে পারে। যাই হোক, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, তবুও ভিডিও অনেকটা বড় হয়ে গেছে। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।